তো এখানে গোটা মাছগুলো ছিল, তো সেগুলো আমি কেটে নিয়েছি আর তার ভিতরে যে তেলটা থাকে তো সেটা বার করে নিচ্ছি। সেটা যদি মাছের মধ্যে থাকে তো সেটা তো এখনও ডিম হয়নি, ডিম হলে খাওয়া যেত। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো একটু বেলার থেকে আমি আজকে ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে 11টা। তো চলো, অলরেডি ভাত আমার হয়ে গেছে এখানে, এই যে দেখছো এখানে ভাত হয়ে গেছে আর আলু ভাজবো, তার সাথে করব ইলিশ মাছ। আর ইলিশ মাছের জন্য আমি এখানে সর্ষেও ভিজিয়ে রেখেছি, এই যে সর্ষেও ভিজিয়ে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করি। A few moments later. এখানে দেখছো মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি আর এখন ভাজবো, ওই জন্য এদিকে কড়াই বসিয়েছি। আর এখানে আমি কিভাবে মাছটা করছি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখছো আমি একটা টিফিন বক্সের মধ্যে মাছ সব দিয়ে নিচে জল দিয়ে এটা ভাপতে দিয়েছি। তো এই ভাপেই মাছটা হয়ে যাবে। মাছটা হয়ে যাক, পরে তোমাদের সাথে শেয়ার করছি। A few moments later. তো এখানে দেখছো আমি আলুগুলো ভাজতে বসিয়েছি আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো কিছু মাছ আর মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আর এদিকে ইলিশ মাছের ঝালটাও হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই তেলটা যে বার করে রেখেছিলাম ওটাকেও ভেজে নিয়েছি বেসন দিয়ে। Day 2. তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। আর এখানে দেখছো আমরা রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আর তোমাদের বলেছিলাম যে আমি বাবার বাড়ি যাব। তো বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ট্যাক্সিতে আমরা 3 জনে বসেছি। তো আমার বর যাবে না, ও আমাদের বাসে তুলতে যাচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। তো আমরা ধর্মতলাতে বাসে চেপেছি আর এখন পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজের কাছে। তো এটা দেখছো, এটা সেকেন্ড হুগলি ব্রিজ। তো আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি ভিডিও কন্টিনিউ করিনি বাসের মধ্যে। তো এখানে আমরা বসেছি আর বাসটা এখানে অনেকক্ষণ চলার পরে দাঁড়িয়েছে, কারণ এটা দেউলিয়া মার্কেট বলে একটা মার্কেট। তো এখানে সব প্যাসেঞ্জার নেমে খাওয়া দাওয়া করে। আর আমাদের কাছে তো খাবার ছিল, কারণ আমার বর আমাদেরকে খাবার টাবার কিনে দিয়েছে। তো কেক, চিড়ে ভাজা, চিপস, মাজা অনেক কিছু কিনে দিয়েছে। কিন্তু আমার মেয়ে তো চপ মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। সবার চপ মুড়ি খাওয়া দেখে আমাদেরও একটু খেতে ইচ্ছে করলো। তো আমরা এখন চপ মুড়ি খাচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমাদের বাড়ি যাওয়ার পথে যে বড় জঙ্গলটা পড়ে তার দৃশ্যটা তোমরা উপভোগ করতে থাকো। আমরা বাবার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আর এই যে এই নদীটা দেখছো, এটা হলো সুবর্ণরেখা নদী আমাদের। তো এই নদীটা পুরো শুকিয়ে গেছে, একটু জল আছে দেখছি। তো চলো আর কিছুক্ষণ পরেই নামবো। আমরা বাস থেকে নেমে 2 hours later. তো বাড়ি এসে এখন স্নান টান সেরে ফ্রেশ হয়ে বসেছি খেতে। তো এখানে মা উচ্ছে ভাজা, আলু ভাজা আর কলা, বেগুন, সজনে ডাঁটা তরকারি করেছেন, তার সাথে করেছেন চিংড়ি মাছের তরকারি। তো মেয়েও ওদিকে খেতে বসেছে। আর আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো মা চিংড়ি মাছ বানিয়ে রেখেছেন, ও তো দেখে ভীষণ খুশি হয়েছে। তো এই দেখো মজা করে করে খাচ্ছে। এখন 7:30 মতো বাজে আর এখন আমি আবার ভিডিও শুরু করলাম। তো সকাল থেকে এসছি, ভোর থেকে উঠে। তো অনেকটা জার্নি করে আসার পর শরীরটা ভালো লাগছিল না, তার জন্য খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু ভিডিও বানাই। আর যেদিন কোথাও যাব তার আগের দিন রাত থেকে ঠিক করে ঘুমও হয় না।
তো আমারও কালকে সেরকম রাত্রেবেলা ঠিক করে ঘুম হয়নি, আর ভোর থেকে যেহেতু উঠেছি এতে ঠিকঠাক না ঘুম হতে, তো ঘুমিয়ে গেছিলাম। তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। আর আমাদের খাওয়া হয়ে গেছে, তো দাদা রোল এনেছিল, তো আমরা সবাই মিলে খেলাম রোল। তো এখন বসে একটু গল্প করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে এই যে দেখছো রোল, তো রোল এখনও আছে, একটা আছে আর হাফ আছে। মেয়ে হাফ খেয়েছে আর হাফ খায়নি, কারণ আজকে এতটা জার্নি করে এসেছে, ওরও ভালো লাগছে। এতটা জার্নি করে এসেছে, শরীরটাও তার ভালো নেই, তো ওই জন্য হাফ খেয়েছে আর হাফ খেতে পারলো না, তো রাখা আছে। আর আমার বাপিরও শরীর তো এত ভালো না, তো ওই জন্য বাপিও হাফ খেয়েছেন আর হাফ মা খেয়ে নিয়েছেন। তো আর বাকি একটা ওটা আছে, তো ওটা রাতে আমরা খেয়ে নেবো মার সাথে। তো এই তো চলো দেখাই বাপি কী করছেন। আমার মেয়ে আর বাপি করে দুজনে মিলে তারা কাগজে কিছু লেখালেখি করছেন, তো চলো তোমাদের দেখাই। তো এখানে দেখছো বাপি কাজ করছেন, তো নকশা বানাচ্ছেন বাপি, আর ওইগুলোই লেখালেখি করছেন। আর মেয়ে ওদিকে বসে কী সব করছে। মামি মনি, ও নাম লিখছিস? আচ্ছা লিখতে থাকেন। মা এখানে রুটি হয়ে গেছে আর তরকারি গরম করছেন, আর যেহেতু রোল খাওয়া হয়েছে তো রাত্রে বিশেষ কিছু রান্না করতে না করলাম। আর বৌদিরও শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, তো খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে না ও। তো এখানে সকালের সজনে ডাঁটা আর কলার তরকারিটা ছিল, তো ওটা একটু গরম, কলা বেগুন, তো এই তরকারিটা একটু গরম করে দিচ্ছেন। আর এখানে মিষ্টি, এখানে কালাকাঁদ আছে, এখানে মিল্ক কেকটা আছে, আর এখানে আছে এটা কি কমলাভোগটা, হ্যাঁ 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 কমলাভোগটা আছে। তো মিষ্টি অনেক আছে, ওই জন্য রান্না করতে না করলাম। আর বৌদিরও শরীরটা ভালো নেই, তো খাচ্ছে না, তো এইগুলো দিয়েই একটু খেয়ে নেবো একটু। আর রোল তো আছে, তোমাদেরকে দেখিয়েছি তখন। আর এখানে আবার চিংড়ি মাছের তরকারিও আছে। তো এইগুলো দিয়েই আজকের রাতের ডিনারটা আমরা সেরে ফেলবো।